ট্রেন বাঙালির একটা ইমোশন, আর এই ইমোশনকে একটু উস্কে দিতেই আমার আজকের এই ব্লগ। কিছু দৃশ্য চোখ রাখুন প্রাণ যাচাই ইউটিউব চ্যানেলে। ভবিষ্যতের রেলপথ, অতীতের ঐতিহাসিক সেবক স্টেশন, সেবক রেল ব্রিজ, প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য। আজকের ব্লগে এই সব উপহার থাকছে তোমাদের জন্য। আজ তোমাদের নিয়ে এসেছি সেবক রংপো রেলপথ দেখাতে। না, এই জায়গাটা শুধু একটি রেল প্রকল্প নয়, উত্তরবঙ্গের ভবিষ্যৎ। আর ঠিক এর পাশেই আছে ইতিহাস আর নেচার। সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত এই রেলপথটি চালু হলে সিকিম প্রথমবার রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হবে। প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ এই নতুন ব্রডগেজ রেলপথটি কাজ প্রায় ৮৫% সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে। পাহাড় ঘেরা সেবক, এখানে তৈরি হচ্ছে ভবিষ্যৎ, তৈরি হচ্ছে ইতিহাস। বন্ধুরা, উপস্থিত আছি সেবক স্টেশনে। আজকে তোমাদেরকে দেখাবো সেবক রংপো রেলপথ। সাথে থাকো। একদিকে নতুন স্টেশন, অন্যদিকে প্রায় বহু বছর পুরনো সেবক স্টেশন, অপূর্ব সুন্দর যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অবধি দেখা যায়। এরকম একটা সুন্দর স্টেশন খুঁজে পাওয়া খুব মুশকিল। দারুণ সুন্দর। পুরো স্টেশন ফাঁকা, আমি নিজের মতো করে উপভোগ করলাম পুরোটা। ওই যে সামনে টানেল নাম্বার 1, ওখান থেকে শুরু হচ্ছে নতুন যাত্রাপথ। উপরে উঠে দেখলে অবাক লাগবে। ছোট স্টেশন হলে কি হবে, বানিয়ে ফেলা হয়েছে একদম অসাধারণ। কে বলবে একটু এগোলেই গাড়ি, লোকজন কান পাতার জো নেই, অথচ ঠিক এই জায়গাটা এখন একদম নিস্তব্ধ। নিচে নেমে এবার দেখতে যাব কাজের জায়গাটা। সেদিন ১লা জানুয়ারি হবার জন্য কোনো কর্মী নেই, লোকজন নেই, স্টেশন চত্বর সম্পূর্ণ ফাঁকা। এই ৪৫ কিলোমিটার রেলপথে পড়ছে ১৪টি টানেল এবং ২২টি সেতু। কল্পনা করে নিলাম একদিন হয়তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করব ট্রেনের রেলপথে রংপো পৌঁছানোর। তবে হ্যাঁ, একথা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না, প্রকৃতির রূপকে উন্নয়ন অনেকটাই নষ্ট করে দেয়।
এই পাহাড় আগেও ছিল, পরেও থাকবে, সাক্ষী হয়ে যাচ্ছে সমস্ত ইতিহাসের। 2027 সালের ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। 3টি জেলার মধ্য দিয়ে রেলপথটি গিয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং পাকিয়ান। 5টি স্টেশন থাকছে, সেবক, রিয়াং, তিস্তাবাজার, মেল্লি এবং রংপো। সিঁড়ি ছাড়াও ব্যবস্থা রয়েছে, সবাই যেন চলতে পারে সে কথাই ভাবা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই প্রকল্পটি চালু হলে 5 ঘন্টার সড়ক পথ মাত্র 1 ঘন্টারও কম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। প্রাণ যাচাইয়ের পাতায় আরেকটি নতুন গল্প লিখে রাখলাম, যা উত্তর পূর্ব ভারতের মানচিত্র বদলে দেবে। সেবকের এই শান্ত স্টেশনটি এখন এক বিরাট নির্মাণযজ্ঞের কেন্দ্রবিন্দু, শিলিগুড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। ছড়িয়ে ছিটিয়ে রাখা বড় বড় যন্ত্রপাতি, ট্রাক, তার পাশের ধুলো মাখা পথে আমরা দুজন হেঁটে চললাম বেশ খানিকটা। আমাদের দেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। রংপো থেকে গ্যাংটক এবং পরে নাথুলা পর্যন্ত লাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। গোটা পৃথিবী সেদিন উৎসবে মেতেছে, আর এই কর্মক্ষেত্রে অদ্ভুত নীরবতা। দেখুন এই দানবাকৃতি মেশিনগুলো, দিনরাত এগুলিই পাহাড় কেটে চলেছে। কোনো কর্মী নেই আজ, কিন্তু প্রকৃতির মাঝে এই ছড়িয়ে থাকা যন্ত্রপাতিগুলো এক একটা গল্প বলছে। ওভারব্রিজ থেকে যে টানেলটা দেখিয়েছিলাম, এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম টানেলের মুখটায়। ইচ্ছে একটু ভিতরে ঢুকে দেখার, কিন্তু এত ভয়ঙ্কর অন্ধকার, সাহস হয় না একা একা যেতে। তবু যাত্রার প্রথম দরজা বলে কথা, এতটুকু তো আসতেই হতো। টানেল পর্যন্ত আসলাম, তোমাদেরকে দেখাবো বলে ওই স্টেশন থেকে টানেল অবধি আসলাম। এবার এখান থেকে একটা রাস্তা পেয়েছি, এখান থেকে সোজা সেবক মেন রোড চলে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্রু, জানুয়ারি মাসের 1 তারিখ, কে বলবে? প্রচণ্ড রৌদ্রু, গায়ে কোনো শীতবস্ত্র রাখা যাচ্ছে না, এত রৌদ্রু। নীল আকাশ, পাহাড়, নদী আর একটা রেল ব্রিজ। সেবক খুব পুরনো একটা ট্যুরিস্ট স্পট। শুধু আপনাদের দেখাবো বলে রেল লাইন ধরে হেঁটে এলাম, এখন দেখাবো অপূর্ব কিছু দৃশ্য। চোখ রাখুন প্রাণ যাচাই ইউটিউব চ্যানেলে। সেবক স্টেশন থেকে 5 মিনিট পায়ে হাঁটা পথে চলে এসেছি সেবক রেল ব্রিজে। আমি রেল ব্রিজের পাশের ফুটপাত দিয়ে হেঁটে চলছি, দেখাচ্ছি সে ভিডিও। সবাইকেই কিন্তু যে বলছি যে আসুন এইভাবে ফুটপাত দিয়ে হাঁটুন, তা কিন্তু নয়। আমি নিজে একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, কেননা অহরহ এই লাইনে ট্রেন চলে। স্বাভাবিক, ব্রিজ যতই ভালো হোক, একটা ভয় তো লাগারই কথা, সুতরাং আপনারা দেখে বুঝে আসবেন। নয়নাভিরাম দৃশ্য, আমার বিশ্বাস এই দৃশ্য আপনারা পজ করে করে দেখবেন। এই হলো লাইনের পাশে বাঁধানো ফুটপাত। এবার আমরা
রিভার বেডে নামবো। আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছে। এই বাড়িগুলি হলো সড়ক পথের ধারে যে সমস্ত দোকানগুলো আমরা দেখতে পাই সাধারণত মেন রোড দিয়ে যাওয়ার পথে, তার পেছনের বাড়িগুলো। এই যে সিঁড়ি, এই সিঁড়ি ধরে নিচে নেমে আসলাম, বেশ অনেকটা। বহু ঘটনার সাক্ষী তিস্তা, আজ বহুদিন পরে তিস্তার চরে। ওই যে দূরে দেখা যাচ্ছে শিব মন্দিরটি। নদী দেখলেই একটুখানি পায়ের পাতা ভেজাবো, এই আকর্ষণ আমার বহু দিনের, সেই ছোটবেলা থেকে। ছোটকালে বাবা মার কাছে বকুনি খেতাম, আর এই বুড়ো বয়সে মাঝে মাঝে বরের কাছে বকুনি খাই। তবে ছেলেকে নিয়ে আমি 2-1বার এই এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু হ্যাঁ, অবশ্যই নিরাপদে থেকে। এই জায়গাটা সত্যি এক আলাদাই অনুভূতি জোগাচ্ছিল। ইচ্ছে ছিল এই নদীর পাড় থেকে উপরে বিখ্যাত করোনেশন ব্রিজকে দেখানোর, যে ভিডিও ইউটিউবে নেই। সে উদ্দেশ্য নিয়েই আজকে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু বাদ সাজলো 2জন পুলিশকর্মী। তাদের বক্তব্য যে কোনো সময় নদীর জল বেড়ে যেতে পারে, পারলাম না দেখাতে তোমাদের, এই জন্য একটু দুঃখিত। এখন তিস্তার পাড় দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছি। দারুণ দারুণ। যারা এসে এখান দিয়ে পাস করে যাও, ওই ওপরের রাস্তাটা দিয়ে চলে যাও, সুন্দর সুন্দর সিঁড়ি আছে, বাঁধানো সিঁড়ি, কোনো রিস্ক নেই, নেমে আসতে পারবে। দারুণ দারুণ লাগবে, দারুণ। আমি এখানকার মানুষ, আমারই কত ভালো লাগে। যাই হোক, বিবাহিত জীবনের 20তম অ্যানিভার্সারি কাটানোর আদর্শ জায়গা, ট্রাই করতে পারো।
আজ 1 জানুয়ারি, নদীর পাড় ঘেঁষে তিস্তার কোলে বহুদিন আসা হয়নি, আজকে বহু বছর পর আমি আসলাম। খুব ভালো, কিন্তু পুলিশ প্রশাসনের একটুখানি হরপাবানের ভয় আছে, যার জন্যে চলে যেতে বলছে। কেন কখন লক গেট খুলে দেয় তার ঠিক নেই, তখন তো আর বাঁচতে পারবো না। সেই জন্য বারবার রিকোয়েস্ট করলো যে আপনারা অল্প সময় দাঁড়িয়ে চলে যান। প্রচুর হাঁটলাম, প্রচুর পাথর, আপ্রাণ চেষ্টা করছি দেখানোর। সেবক রংপো রেলপথটা দেখানোর ভীষণ ইচ্ছে ছিল তোমাদেরকে, সেই সুযোগ হয় না। শিলিগুড়ির কাছে হলেও সুযোগ হয় না, তা আজকে সেটা করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ভালো লাগলেও কমেন্টে লিখবে, যদি কোনো জায়গায় খারাপ লাগে তাও কমেন্টে লিখবে, সেটা আমি মেনে নেব। ওকে, এইবার উপরে উঠছি। কষ্টটা আন্দাজ করে নাও। এই যে পুরো ওই যে সামনে সেবক রেলগেট। আজকে যেহেতু 1 জানুয়ারি, প্রচণ্ড গাড়ি জ্যাম রয়েছে। আর আমরা ব্রিজের পাশে সুন্দর ফুটপাথ করা আছে, সেটাতে কোনো অসুবিধা হয় না দাঁড়াতে, কিন্তু এইটুকু জায়গা এইভাবেই আসতে হবে। এই জাস্ট অল্পটুকু জায়গা। আজকের গল্প এখানেই শেষ করলাম। নমস্কার।